হ্যালো ফ্রেন্ডস, আমি পরিমল মজুমদার। শিলিগুড়ি ফিশ ফার্মিংয়ের এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 14ই মে 2025। আমার ট্যাঙ্কের একটা ছোটো আপডেট দিচ্ছি। আজকে কিছু নতুন মাছ ছাড়বো এই ট্যাঙ্কটাতে। বড় ট্যাঙ্ক, এটা 40,000 লিটার। তার মধ্যে এই যে 3 প্যাকেট মাছ এসছে। মাছটা নতুন মাছ। নর্থ বেঙ্গলে এখন পুকুর বা ট্যাঙ্ক কোনো কিছুতেই এখনও লোকে এই মাছটা চাষ করেনি। সম্পূর্ণ নতুন মাছ। এই মাছটা সাধারণত সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। এক্সপেরিমেন্টের জন্য আমি 4,000 পিস, 4300 পিস, 4,300 পিস আনিয়েছি। আজকেই এসছে কলকাতার বাসে। তো 9:30টায় এসে পৌঁছলাম ফার্মে। এবার ছাড়বো। টেম্পারেচার মেনটেন করতে দিয়েছি। একটা প্যাকেট তো ছেড়ে দিয়েছি অলরেডি, ভুলে গেছিলাম। টেম্পারেচার মেনটেন করতে ভুলে গেছিলাম। এটা ট্যাঙ্ক, এটা এখনও মাছ ছাড়িনি। মাছ পাচ্ছি না। শিং মাছ ছাড়বো, মন মতো হচ্ছে না। এটাতে কিছু শিং মাছ ছাড়া হয়েছে, কিছু শিং মাছ ছেড়েছি। বেশ বড়ও হয়েছে। টু mm দানা খাচ্ছে ওটাতে এখন। এর মধ্যে কয়েক পিস বুডার রেখেছি, কই মাছের, ভিয়েতনামি কই। দেখি ন্যাচারালভাবে ব্রিড করে কিনা, বাচ্চা ছাড়ে কিনা। মোটামুটি 25 দিন হয়ে গেছে দেওয়ার। মাত্র 6 পিস মাছ আছে এখানে। ওই যে জল খাচ্ছে উঠে, দেখতে পাচ্ছেন। 6 পিস বুডার আছে, মেল ফিমেল মিলিয়ে। আর এখানে কিছু কই মাছ আছে। যে কই মাছটা এই ট্যাঙ্কে ছিল, বড় হচ্ছিল না। গত বছর ছেড়েছিলাম মে মাসে। 1 বছর হয়ে গেছে। কিছু বড় মাছ তুলে বিক্রি করা হয়েছে, আর ছোট মাছ আছে। কেজি 40 মতো মাছ হবে এখানে। এটাও বায়োফ্লো সিস্টেম করা হয়েছে, দুটো অক্সিজেন বল দিয়ে। এফসিও তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। জল অনেক কম আছে, মাছও খুব ছোট। 4,000 লাইনের মাছ পাওয়াই যাচ্ছে না। একসময় পেয়েছিলাম 500 লাইনের, কিন্তু তখন ট্যাঙ্ক রেডি হয় নাই। তাই আনতে পারিনি। জল রেডি হয়নি, সরি, ট্যাঙ্ক তো রেডি হয়েছিল, জল রেডি হয়নি, যার জন্য তখন দেওয়া হয়নি। এবার জল রেডি করে বসে আছি, মাছ পাচ্ছি না। 2বার টাকা পাঠালাম, ক্যান্সেল করলাম। আবার এবার আজকে মাছটা দিয়েছে, মানে কালকে দিয়েছে, আজকে এসছে। এক সময় চিন্তা করেছিলাম কেঁচো, রেড ওয়ার্ম যেটাকে বলে কেঁচো, এটাতে কেঁচো রাখার জন্য অক্সিজেন চালু করেছিলাম, যে ওই মাছটাকে খাওয়াবো। এখানে পোনা এনে রাখার জন্য জল তৈরি হচ্ছিল।
কোনাই পাচ্ছি না। মাছটা কী মাছ সেটাই তো বলা হয়নি। এর মধ্যে মাছ আছে হচ্ছে নোনা ট্যাংরা। আপনারা হয়তো প্রথমবার নাম শুনবেন। নর্থ বেঙ্গলের লোক যারা আছেন, যারা সাউথ বেঙ্গলের লোক আছে তারা তো চেনেন। নর্থ বেঙ্গলের যারা আছেন তারা হয়তো প্রথমবার নাম শুনবেন নোনা ট্যাংরা। এই নোনা ট্যাংরাটা বেশ বড় হয়, 150 গ্রাম 200 গ্রাম সাইজও হয়ে যায়। তবে 100 গ্রাম থেকে 150 গ্রাম হলে পরেই মার্কেটেবল সাইজ। ট্যাংরা আমাদের সাধারণত 3 প্রকার। একটা দেশি ট্যাংরা যেটা আমরা নদীর নালাতে পাই, বহুত পুরানা যুগ থেকে দেখে আসছি। তারপরে একটা হলো ট্যাংরার সাথে আর মাছের সংক্রায়ণ ঘটিয়ে ওটা করা হলো গোলসা ট্যাংরা। গোলসা ট্যাংরাটা সাদা এবং সোনালি 2 প্রকারের হয়। সাদাটার থেকে সোনালিটা বাড়ে ভালো, আপনারা হয়তো জানবেন। গোলসা ট্যাংরা একটা সাদা মানে কালো কালো টাইপ, একটু সাদা আর কি, কালো কালো অনেকটা কালো কালো টাইপেরই হয় সাদা, ওটাকে সাদা বলা হয়। আর একটা হচ্ছে সোনালি টাইপের, সোনালি হয়, সোনালিটা বাড়ে ভালো, বড় হয় তাড়াতাড়ি। আপনারা যারা গোলসা ট্যাংরা চাষ করতে চান তারা সোনালি ট্যাংরাটাই করবেন। সোনালিটা করলে খুব তাড়াতাড়ি বাড়ে। এ হচ্ছে 2 প্রকার হলো, একটা হচ্ছে দেশি ট্যাংরা, নদীর নালাতে পাওয়া যায়। আর একটা হচ্ছে সোনালি ট্যাংরা, এটাও নদীর নালাতে এবং পুকুরে চাষ করে অনেকে। আর এটা হচ্ছে আপনার নোনা ট্যাংরা। এই নোনা ট্যাংরাটা সাধারণত নোনা জল সমুদ্রের জলেই সারভাইভ করে, কিন্তু এটা আবার মিষ্টি জলেও সারভাইভ করে, যার জন্য পুকুরে বায়োফ্লকে অনেকে করে। নর্থ বেঙ্গলে কেউ এখনও পর্যন্ত এই নোনা ট্যাংরাটা চাষ করেনি। আমি প্রথম এক্সপেরিমেন্ট করার জন্য 4300 পিস মাছ এনেছি। এই 4300 পিস মাছ দেখি। এর আর একটা সমস্যা আছে, এর অক্সিজেন ভরপুর দরকার, লাইন চলে গেলে সমস্যা হতে পারে। ওই জন্যে অল্প মাছ দিচ্ছি এই ট্যাঙ্কটাতে। 40,000 লিটার ট্যাঙ্ক, এটা পুরো ভরলে আরও 1 ফুট ভরলে 40,000, 1 ফিটের একটু উপরে ভরলে 40,000 হবে। মাছ যেহেতু ছোট তাই জল একটু কম দিয়েছি, তবে জল দিতে হবে নাহলে গরম হয়ে যাবে। উপরে গ্রিন নেটও দিতে হবে, উপরে গ্রিন নেট দিলে জলটা একটু ঠান্ডা থাকবে। যেহেতু মাছ ছোট তাই এখন জল কম দিচ্ছি। তবে এটাই ছিল আজকের একটা ছোট ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। একটা ছোট রিল বানিয়েছি, ওটাতে দেখে নেবেন মাছটা কীরকম দেখতে। এখনও বোঝা যাবে না, ছোট বাচ্চা তো তাই। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা হাস্যময়ী থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।